আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ চলে আসলাম আমার যে খামারের যে গাভীর খাদ্য নেই, কিছু খাদ্য নেই একটা মেইলের থেকে, আর কিছু খাদ্য নেই আমাদের যে ভাইয়ের দোকান থেকে। এটা বর্তমানে আছে আফজল ভাইয়ের দোকান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পীরের বাজার আমাদের যে বাজার, ওই বাজারেই এই এই দোকান থেকেই বেশিরভাগই আমি খাবার নেই। পাশে আছে আমাদের যে মেডিসিনের দোকান আমাদের নুর আলম ভাইয়ের, ওইটার কিছু দেখাবো। আর এইখানে আসেন, আমরা এখন আমার কিছু খাবার যে গেছে বাইরের দোকান থেকে, কিছু বাকি খাবার যায়, তো এটা বাকি হওয়ার পর আমি দুধের বিল পাওয়ার পর কিছু কিছু অ্যামাউন্ট জমা দেই, ঠিক আছে। তো এখন আমাদের অ্যামাউন্টটা কত টাকা আসছে বিগত দিনের, ওই অ্যামাউন্টটা দেখতেছি। তাই কত টাকা আইছে? 37,042 টাকা। 37,042 টাকা। জি। আচ্ছা তামিম, এদিকে আসো, দেখাও এই যে আমাদের যে এখন বাকি এই যে খাতায় আছে, এই বাকি অ্যামাউন্টটা আমরা কিছুটা জমা দিব। জমা দিয়া আজ আমরা কিছু মাল নিব, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আচ্ছা মোহন ভাই, আপনি এই 18,000 টাকা জমা দেন তো। 18,000। জি, 18,000। এখন আমি আজ একটা দুধের বিল পাইছি, ওই দুধের বিলটা পাইয়া এখন কিছু টাকা জমা দিতেছি। আর কিছু টাকা আমি ওই মেডিসিনের ঘরে জমা দিব। এইভাবেই খামার চালাইতে হয়, ঠিক আছে। যে ব্যাংকের থেকে লাখ লাখ টাকা লোন নিয়ে খামার চালাই না, বাইরা হেল্প করে, আমরা দুধ বিক্রি করি, তারপরে আইনা আবার টাকা জমা দিই। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। হ্যাঁ ভাই, এখানে 18,000 আছে। আচ্ছা এখন 7টা ভুসি নিব, 2টা বাইকো ফিট নিব। তো আসেন, আপনারা এই যে জানতে চাইছেন যে আমরা যে দোকান থেকে যে খাবারগুলা নেই, কি কি খাবার নেই, কি কি এই যে গরুর খাবার বা পশু পাখির মুরগের খাবার, হাঁসের খাবার, কি কি খাবার এখানে যাবতীয় জিনিস আছে। এই যে আমার ভালো একটা কথা মনে পড়ছে, আপনারা বন্ধুরা আমার অনেক ভাই কমেন্ট করছেন যে আমি যে গরুর যে বান্দার যে রশিটা যে নেই, এটা কি রশি নেই, কোথায় থেকে নেই। এইটাই আমাদের এই যে মামুন ভাইদের দোকান থেকে নেই। দেখেন এই যে রশিগুলা, এই রশিগুলা দিয়ে আমি কিন্তু আমার গাবিগুলা বান্ধা আছে। আপনারা যে রশিগুলা দেখছেন আমার গাবির গোলাতে, এই রশিগুলা। আরেকটা জিনিস কিন্তু আমার মামুন ভাই একটা জিনিস বানায় দেয়, এই যে মুখের যে মুখারি, যেটা এটা নাকা বলি আমরা, ওই নাকাটা মামুন ভাই বানায় দেয়। ওইটা একদিন মামুন ভাইয়ের হাতে বানাইয়া একটা ভিডিও আপনাদেরকে দিব, ঠিক আছে। ওইটা আপনারা দেখতে চাইছেন। এই যে এখানে অনেক কোয়ালিটির রশি আছে, তামিম এদিকে রশিগুলা দেখাও। হ্যাঁ, এই যে একটা রশি আছে, এটা বাচ্চাদেরকে বাঁধার জন্য এই রশিটা অবশ্য খুবই ভালো। আর এই রশিটা আপনার যে বড় গাবিগুলা যে আমি বান্ধি, এগুলার জন্য ভালো, ঠিক আছে। আর এই যে একটা বাজে রশি আছে, এই রশিটা কিন্তু একদম বাজে রশি। আপনারা যারা কমেন্ট করছেন এই রশিটা কোথায় পাওয়া যায়, কিন্তু এই রশিটা আপনারা কেউ কিনবেন না, আমি সাজেস্ট করব। কারণ এটা কি হয় জানেন, এটার ভিতরে একটা জিনিস আছে, এটা পানি লাগলে ভিতরে পচতে পচতে যখন গাবিগুলা গরুগুলা টান দেয়, টানতে 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 এটা অনেক লম্বা হয়। লম্বা হওয়ার পরে এটা ভিতর থেকে পয়সা আমার 2টা গাবি রশি ছুইটে গেছে, ঠিক আছে। কয়দিন 2টা গাবি রশি ছুইটে গেছে। তারপরে এই যে আরেকটা রশি আছে, এই রশিটাও ভালো। আর এই যে দানাদার যে আপনারা বলছেন, দেখেন এখানে আস্থা দানাদার আছে। এইটা আছে ভুট্টা, ভুট্টা ভাঙ্গা। আমার যে যে জিনিসগুলা লাগে আমি দেখাইতেছি, এদিকে আসেন। এই যে আছে এখানে আস্থা খৈল আছে, এটা খৈল আছে। এই যে এটা সরিষার খৈল। তারপরে আছে এই যে আছে গমের ভুসি, গমের ভুসি আছে এখানে। এই গমের ভুসিটা আমি নিব। আর এখানে সরিষার খৈল আছে, এটা নিব। আর যাবতীয় মনে করেন ওনাদের দোকানে পাখির খাবার টাবার সব কিছুই আছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো কিছু লাগে, কোথায় থেকে নিবেন, কিভাবে নিবেন, এটা আমি বলে দিব, ঠিক আছে। তো এখন আমরা গাবিগুলার খাবার নিব গোডাউন থেকে। আপনারা যে স্প্রের কথা যে বলছিলেন, মশা মাছি তাড়ানোর জন্য স্প্রে, এই হয়েছে আপনার স্প্রে, ঠিক আছে। এগুলা আপনাদের এরিয়াতে যদি আপনারা পান। আচ্ছা এই যে স্প্রেগুলার কথা বলছিলাম, স্প্রেগুলা 35 টাকা পিস, ঠিক আছে। 35 টাকা পিস। এগুলো আপনারা এই যে পেপসির বা 7 আপের বোতল আছে, 1 লিটারের বোতল, ওগুলা ঢুকাইয়া আপনারা স্প্রে করতে পারবেন। আর আপনারা বলছিলেন কি কি যে মশা তাড়ানোর, মাছি তাড়ানোর কি ওষুধ, এটা আমি দেখাই দেই। এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমার খামারে যে মশা মাছি 100%, আমি গ্যারান্টি দিয়ে বলবো 100%, এটা কোনো কোম্পানির অ্যাড করতেছি না, এটা 100% কাজ করে। আপনারা
2 লিটার পানিতে অর্ধেকটা দিলেই চলবে। 2 লিটার 7 আপের বোতলে অর্ধেকটা যদি আপনারা দিয়ে গুলাইয়া আপনারা স্প্রে করেন, আপনাদের খামারে কখনো মশা মাছি থাকবে না। সাথে সাথে আধা ঘন্টা পর দেখবেন মাছি ময়রা একদম নিচে পইরা রয়েছে। এটার নাম হয়েছে ককশিট। দেখেন, এটার নাম ককশিট। এই যে এটা কিন্তু মশা মাছি তেলাপোকার জন্য অনেক কার্যকারী একটা জিনিস। এটা কিন্তু আমাদের বড় বড় আমার আইয়ুব ভাইয়ের খামারেও এটা 1 কার্টন করে নেই আমরা, এটা নিয়ে আমরা ইউজ করি। ঠিক আছে, তো এই জিনিসগুলা আপনাদেরকে বলতেছি, আপনারা খামারে এগুলা ইউজ করবেন। আইয়ুব, আমরা গোডাউনও যাই কি, গোডাউনের কাম শেষ করি আইমু বাইরের কাছে। আসেন আমরা দেখাইতেছি মালগুলা এখন নেব। তো ভ্যান গাড়িটা বাতাস ছিল না, ভ্যান গাড়ির চাক্কাতে বাতাস দিছি, চাক্কাগুলা বাতাস ছিল না, বাতাস দিছি। আপনাদের খামারের জন্য একটা ভ্যান গাড়ি অবশ্যই দরকার। এই যে এখন আমরা ভুসি নিব। এই যে আমরা এখন গোডাউন থেকে এই যে ভুসির বস্তা এখন নিব। এই যে এখানে বাইফো ফিট আছে, বাইফো এসিআর বাইফো ফিট নিব। আপনাদের যদি ষাঁড় গরু থাকে তাইলে এই যে এটা আছে এসিআর মিটমোর, এটা হচ্ছে এসিআর মিটমোর একটা ফিট। আপনাদের ষাঁড় গরু থাকলে ষাঁড় গরুকে এটা খাওয়াইতে পারেন। আর আমরা দুধের গরুর জন্য আমরা বাইফো ফিট খাওয়াই আর ভুসি খাওয়াই। ভাই বালা বালা অবস্থা দিন, তা সব ফারাসির অবস্থা, সব জায়গায় ভুসি ফরিয়া। আচ্ছা, আমরা এখন 7টা ভুসি তুলতেছি। ভাইয়ের গোডাউনে পিঁপড়া জমা হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন 7টা ভুসি আর তোমার আজকে ফিট কম নিতাছি, ফিট দুইটা নিতাছি। ফিট তো অনেকদিন 6টা 4টা নেই। ঠিক আছে, এখন আমরা ভুসিগুলো আগে তুলি। এই হইলো আমাদের 7টা ভুসি ইয়া বাইফো। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি এই যে ভুসি আর বাইফো আজকে এই যে মিটমুরের জন্য, আমার সার নাই তো, সারের জন্য খালি মিটমুর মনে আসে। বাইফো নিলাম 2টা আর ভুসি নিলাম 7টা। তো এগুলা নিতেছি, এগুলা দেখেন। আসেন আমরা এখন এই যে মেডিসিন কিছু নিব। আগে তো নিছি আপনার ভুসি আর ফিট, এখন কিছু মেডিসিন নেব। মেডিসিনের আসলে কি বলবো, গরু পালার জগতে প্রথমেই এই যে বড় ভাইরে আসলে কি পরিচয় করাবো। বড় ভাইদের কারণে আমরা গরু পালতে আসছি। উনি আসলে ভাই, কিন্তু উনার আব্বা, উনি যে ভেটেরিনারি যে ডাক্তার, ওনার আসলে ওনার ফেসটা যদি দেখাইতে পারতাম অনেকে চিনতে পারতেন। সরকারি ডাক্তার ছিল, তো এখন রিটায়ার্ডে আছে। তো আঙ্কেলে আমারে বেশিরভাগ উদ্যোগ দিছে গরু পালার জন্য। আগে আমি দেশি গরুগুলা পালতাম, তো দেশি গরুগুলার থেকে আমি মানে আপডেট হয়ে এখন মানে বড় জাতের যে আপনার দুধের গাভীগুলা পালতেছি। ওই আঙ্কেলে আমার অনেক পরামর্শ দিছে। তো আঙ্কেলের পরামর্শে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই আগেই যাইতেছি, আপনারা দোয়া করবেন। তো এখন আমরা কিছু মেডিসিন নিব। দেখেন এইখানে আমাদের যে পশুর যে গরুর বা ছাগল হাঁস মুরগ সব ধরনের মানে পশু পাখির মেডিসিন এখানে আছে। তো আমি যে আপনাদেরকে বলছি আমি ক্যালসিয়ামটা যে খাওয়াই, এই যে আমার এই একটা ক্যালসিয়াম আমি সাজেস্ট করি, তবে কোম্পানির কোনো অ্যাড করতেছি না, কোনো কোম্পানির অ্যাড আমি করতেছি না। আমি এই যে একটা ওরাকেল ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা কিন্তু আমি খাওয়াই আমার গাভীকে। তারপরে আপনার জিঙ্ক আছে, এই যে দেখেন এই একটা জিঙ্ক আছে, এই জিঙ্কটা কিন্তু আমি সাজেস্ট করি, এই জিঙ্কটাও আমি খাওয়াই আমার গরুগুলাকে। ঠিক আছে, তো এখন আমার যে গতকালকে যে ডাক্তার সাহেব আছে উনি বলছিল কিছু মেডিসিনের কথা, বাইরে আমি জিজ্ঞাসা করতেছি আছে নাকি। আচ্ছা ভাই, এই যে মেগাফেট, এটা কি ভিটামিন নাকি? ফ্যাট পাউডার। ফ্যাট পাউডার, এটা হচ্ছে আপনার প্রোটিন প্লাস আপনার ওই যে দুধের যে ঘনত্ব ফ্যাট এটা বাড়ায়। আচ্ছা দুটো গাছ করে। আচ্ছা, ওইটা আছে। আমার একটা প্যাকেট দেন তো, আমি দেখি। ওইটা নেওয়ার জন্য বলছেন নাসির ভাই। মেগাফেট যেই যেই যে আপনার মেডিসিনটার কথা ডাক্তার সাহেবে বলছে, ওই মেগাফেট মেডিসিনটা হচ্ছে আমার গাভীটা দুধে এখন বর্তমানে 22 লিটার দুধ দিতেছে। তো 22 লিটার দুধ যে দিতেছে, 22 লিটার দুধ উনি কালকে আসছে, আইসা দেখছে যে গাভীটা একটু দুর্বল আছে। তো দুর্বল থাকার কারণে উনি আমাকে বলছে যে মেগাফেট একটা মেডিসিন পাউডার আছে, এটা তুমি 2টা খাওয়াইবা। 2টা খাওয়াইলে গাভীটার বডিটাও মানে অনেকটা ভালো হবে,
দুধের কোয়ালিটিটা ভালো হবে, দুধ দিতেও সে সক্ষম হবে, আর মনে করেন ওর বডিটার মানে একটু মানে যে দুর্বলতাটা কাটবে। তো এই যে আমি পাইছি এই যে মেডিসিনটা মেগাফেট পাউডার, হ্যাঁ এই এই দেখেন এই যে এই পাউডারটা, এটা এখন আমি নেব আমার গাভীর জন্য। তো এটা কোনো আমি আসলে আপনাদেরকে বারবার বলতেছি, আমি কোনো কোম্পানির অ্যাড করতেছি না, এটা আমার গাভীর জন্য, আমার খামারের জন্য নিতেছি এটা। ভাই এটার প্রাইস কত? 620 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা আমি বলি, আপনাদের এরিয়াতে কত জানি না। 620 টাকা ভাই বলছে। এটা বডি রেট কত আমি দেখি। বডি রেট আছে এখানে 630 টাকা আছে। আপনাদের এরিয়াতে যা হয় আপনারা নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি আমার গাভীর জন্য এটা নিব। তো আপনাদেরকে বলি, এটা আমি নিতেছি, এটা রেজাল্ট কি পাই আমি এটা খাবানোর পর, একটা খাওয়াবার পর আমি এটা বলবো আপনাদেরকে এটার রেজাল্ট কি পাই। তারপরে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কি আপনাদের গাভীগুলাকে খাওয়াবেন না খাওয়াবেন না, আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে আমি বলে দিব। ঠিক আছে, তো বন্ধুরা আজ আমি রাখি এখানে, আজ বেশি ভিডিওটা লম্বা করব না, অনেক কাজ আছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।